আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাইড অ্যান্ড ব্লগের পক্ষ থেকে বলতেছি। আজকে আপনাদের জন্য আরো কিছু ইনফরমেশন নিয়ে আসলাম। যেমন রাইড শেয়ারিং নিয়ে অনেকেই তো অনেক মন্তব্য থাকে। অনেকে কেমন বাজেটে গাড়ি কিনবেন বা কি গাড়ি কিনলে ভালো হবে রাইড শেয়ারিং এর জন্য, বা মাসে কেমন টাকা ইনকাম হবে, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যেহেতু এই ভিডিওগুলো মূলত আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হবে, ইউটিউব চ্যানেলটা একবারে কন্টিনিউ করা হয় না, রাইড অ্যান্ড ব্লগে শুধু পেজে রিলস আপলোড করা হয়। এখন থেকে আর কি আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখতে পাবেন। তার জন্য রাইড অ্যান্ড ব্লগের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন। আমি আজকে লিঙ্ক দিয়ে দিচ্ছি পেজে। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, এখন ফুল ভিডিও থাকবে, ডিটেলস সহ থাকবে, কিরকম ইনকাম হয় আর রাইড শেয়ারিং এ কি গাড়ি নিলে ভালো হবে বা ভাড়ার গাড়ি কিরকম কি পাওয়া যায় সব সম্পর্কে তথ্য সবকিছু জানতে পারবেন রাইড অ্যান্ড ব্লগে। আর এখন কিন্তু এই যে শান্ত ভাইয়ের কাছে আছি, ওনার সাথে কিন্তু কালকেও কথা হয়েছিল, ভাইয়ের থেকে কিন্তু একটা ইন্টারভিউ নিয়েছিলাম। ভাই কিন্তু একজন অভিজ্ঞ রাইডার, আর ভাই কিন্তু এই গাড়িটা দিয়েই মূলত রাইড শেয়ারিং করে। তো শান্ত ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আচ্ছা। তো আজকে ভাই আপনি আবার আমার কাছে আসছেন। যাক, আপনার সঙ্গে দেখা হয়ে কথা হয়ে ভালো লাগলো। এবং আপনার নিয়মিত একজন ভক্ত আমি, যেটা বলতে যে পারেন। আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আমি, ভালো ভাই লাগে। ভাই কিন্তু আমার কলিগ, পাশাপাশি আমরা একসাথে গাড়ি চালাই আর কি অফিসে। আর ভাই হলো ওভারে দীর্ঘদিন যাবত আছে, আগে পিছে ওভার চালাইছে, এখন অফিসের পাশাপাশি কিন্তু ওভার চালায়। এই যে গাড়িটি দেখতেছেন, ভাই কিন্তু এই গাড়ি দিয়েই ওভার চালায়। ঠিক আছে? তো যার জন্য ভাই থেকে কিছু পরামর্শ নিয়ে আপনাদেরকে জানাই, যাতে করে আপনারা আসলে আপনাদের অনেক কষ্টের টাকা, দেশ বিদেশে থাকেন, অনেক কষ্ট করে, মানে কষ্টের উপার্জিত টাকা যদি মনে করেন মানে হুটহাট করে ভুলভাল করে একটা মানে খরচ করে ফেলেন, আসলে সেক্ষেত্রে কিন্তু মানুষের অভিশাপ হয়ে যাবে। তো চাই না আপনারা কেউ ভুল করেন। রাইড শেয়ারিং এ আসার আগে অবশ্যই বুঝে শুনে আসতে হবে। একটা গাড়ি হুটহাট করে কেনার সিদ্ধান্ত নেওয়া যাবে না, বা ডাউন পেমেন্ট দিয়ে বা কিস্তিতে নিয়ে একটা মনে করেন যে ঝুঁঝামেলা সৃষ্টি করার কোনো দরকারই নেই আপনাদের। গাড়ি কেনার আগে অবশ্যই বুঝে শুনে কিনতে হবে। ভালো গাড়ি নিয়ে রাইড শেয়ারিং করা যাবে, আর মাসে 30-35 হাজার বা 40 হাজার টাকা ইনকাম করা যাবে, এটা কোনো বিষয় না। তো ভাই কিন্তু চালায়, ভাই ভাই অফিসের পাশাপাশি চালান না? হ্যাঁ, আমি অফিসের পাশাপাশি চালাই এবং আমার রেগুলারই আপনার হচ্ছে ওভারে ভাড়া মারাই পড়ে। আচ্ছা। আমি স্যারদেরকে নামিয়ে দিয়ে রাতেও ওভারে ভাড়া মারি। শুক্র শনিবার দেখা গেছে ওভারে ভাড়া মারি। ওভারের পাশাপাশি আমি রেন্টেকারেও যাই। রেন্টেকারেও ভাড়া মারেন? জি। আচ্ছা আচ্ছা, রেন্টেকারে মানে কন্টাক্টে ট্রিপ আসে নাকি? হ্যাঁ, কন্টাক্টে কন্ট্রাক্টে ট্রিপ নেন? টিপ আসে। যাক ভালো। ভাইয়ের গাড়িটা কিন্তু হাইব্রিড নোহা গাড়ি, আমি যে গাড়িগুলো চালাই সেম মডেলের একটি গাড়ি। তো আসলে আপনাদেরকে এই ধরনের ইনফরমেশন আমি দিব, আশা করি ভাইয়ের থেকে ফুল ডিটেলস সহ একটা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে মনে করেন আপনাদের কোনো অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয়। আর যেহেতু ভাই অভিজ্ঞ ড্রাইভার, 6.5 বছরের মতন রাইড শেয়ারিং করে, বা আগে পিছে সব ধরনের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, এখন এই নোহা গাড়িটি চালায়। কালকে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, মোটামুটি আপনাদের কমেন্ট বা আপনাদের মতামত ভালো ছিল, আগ্রহ দেখাইছেন, যার জন্য ভাই থেকে আরো কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আজকে আরেকটা ভিডিও করতেছি। তো সবাই অবশ্যই পেজটি, রাইড অ্যান্ড ব্লগের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ সেখানে আমি নিয়মিত রাইড শেয়ারিং এর ফুল ডিটেলস সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো শান্ত ভাই, আপনি আমাকে জাস্ট এটা বলেন যে রাইড শেয়ারিং করতে গেলে কেমন বাজেটের গাড়ি লাগে? ধরেন সর্বনিম্নটাই বলেন, যে সর্বনিম্ন কম বাজেটের ভিতরে কিরকম গাড়ি হলে আহ, সর্বনিম্ন যদি আপনি নিতে চান তাহলে আপনার 6 থেকে 7 লাখ বা 8 লাখের মধ্যে গাড়ি পাচ্ছেন। প্রোবক্স। প্রোবক্স 6-7 লাখ টাকা বা 8 লাখ টাকার ভিতরে প্রোবক্স গুলো হ্যাঁ, নেওয়া একটু যায় ভালো এটাতে? কন্ডিশনে নিলে আর একটু বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা। যেরকম আপনি ফ্রেশ কন্ডিশনে যদি নিতে চান, হ্যাঁ। এই গাড়িটা আর একটু বেশি হতে পারে। আর তো যেমন আরো তো অনেকে আছে, যেমন এক্সিও নিতে চায়, এক্স করোলা নিতে চায়, পরে আপনার জি করোলা, এক্স করোলা, এই হ্যাঁ, গাড়িগুলো তো ভালো হ্যাঁ, নাকি? এগুলো হচ্ছে বেটার অপশন। একদম সর্বনিম্ন যেটা আচ্ছা আমি সেটা বললাম আর কি, প্রোবক্স দিয়ে আর কি। আচ্ছা, সর্বনিম্ন ধরেন কেউ যদি রাইড শেয়ার শুরু করতে চান হ্যাঁ, যে তাহলে আবার কিন্তু। বাজেট কম, আচ্ছা আমি ভালো মানে যাইতে পারবো না। আমার বাজেট আছে 8 লাখ টাকা বা 9 লাখ টাকা, 7 লাখ টাকা। হুম, তো আমি ওখানে করতে পারি কি, প্রবক্স দিয়ে শুরু করতে ক্যাশ পারি। টাকা দিয়ে, তাতে কিন্তু আপনার, যদি আমি সবাইকেই বলি যে আপনার নিজের যদি একটি গাড়ি থাকে, আপনি মোটামুটি একবারে সর্বনিম্ন যদি ইনকাম করেন ঢাকার শহরে চলতে পারবেন ফ্যামিলি নিয়ে। জাস্ট এতটুকুই বললাম। 30-40 হাজার টাকা যেটাই হোক না কেন, আরো বেশি কামান, কিন্তু আমি তিরিশ সর্বনিম্ন বলি। চল্লিশ প্লাস যাবে ধরেন মনে করেন যদি। আমাদের কোনো কথা শুনে বা প্রলোভনে পড়ে, মিথ্যা প্রলোভনে পড়ে কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আমি সব সময় চেষ্টা করি মানে যেটা সত্য এটাই বলার।
কম যেটা আর কি, সবসময় এটাই বলার চেষ্টা করি, সর্বনিম্নটা বলি 30,000 টাকা এখন রিস্কালা ভ্যানালাও ইনকাম করে, ঠিক আছে? সেক্ষেত্রে একটা প্রাইভেট কার দিয়ে 30, 35, 40,000 টাকা ইনকাম করা কোনো বিষয়ই না। যাই হোক, ভাইয়ের থেকে আরো কিছু ইনফরমেশন নিব। এর জন্য আপনারা রাইড অ্যান্ড ব্লগের ইউটিউব চ্যানেলটির লিংক দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করবেন। আর শান্ত ভাই, আপনি তো মোটামুটি কোন টাইমে রাইড শেয়ার করেন, বা কোন টাইমে বেশি ট্রিপ পাওয়া যায়, এই সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, হচ্ছে কি আপনার আমি তো রাইড শেয়ার করি, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলি, যেমন আমি কিন্তু একবার যদি সকালবেলা বের হই, 5টার দিকে বের হই, প্রচুর রাইড পাই, এবং রাতেও প্রচুর রাইড পাই। আপনি হ্যাঁ, কিরকম কি করেন? এই টাইমটাতে আপনার সবসময় বেশি পাবেন, কারণ এই টাইমে হচ্ছে আপনার অফিস যাতায়াতের কিছু ওভার ভাড়া পাওয়া যায়, ঠিক ভালো মানের, প্রচুর ভালো মানের পাওয়া যায় সকাল টাইমটায়। এবং আপনার বিকাল 4টার পরে এই টাইমে অনেক ভালো টিপ পাওয়া যায় অফিস বিকেল ছুটির 4টার টাইমে। পরে না? আপনি কি শুধু ওভার চালান না পাঠাও চালান? ওভার পাঠাও সবই আমি চালান? পাঠও এখনো খুলিনি, কারণ আমার অতটা সময় হয় না ওভার দিয়ে চলতেছি। পাঠও চালাতে হইলে আবার কি ফিজিক্যালি অফিস ডিউটি ছেড়ে দিতে হবে। ও আচ্ছা, একটা দিয়ে হচ্ছে এখন? একটা দিয়ে হচ্ছে আমার। যাই হোক। তো আমার একটা দিয়েই আমি গত মাসে সপ্তাহে 8 দিন, 8 দিনের মধ্যে আমি রেস্ট টেস্ট নিয়েও 25,000 টাকা ভাড়া মারছি ওভারে।